আসসালামু আলাইকুম। ইফতেখার আহমেদ রতন। খুব সাহসের সাথে বহুদিনের গবেষণালব্ধ জ্ঞান দিয়ে একটা আর্টিকেল তৈরি করেছি। আর বিষয়টির ভালো বা মন্দ তা নির্বাচন করার দায়িত্ব অভিজ্ঞ ভিউয়ারদের উপর ছেড়ে দিলাম। তো যাই হোক, আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কর্মের স্বাধীনতা। তো এখন আমি মূল আলোচনাটা শুরু করছি। মানুষের কোনো স্বাধীন ইচ্ছা নেই। অর্থাৎ মানুষ সবসময় কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ। জন্মগতভাবে মানুষকে কিছু প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে। অর্থাৎ মানুষ কিন্তু পৃথিবীতে যখন আসে তখন সে সে কিন্তু কিছু সংস্কার নিয়ে পৃথিবীতে আসে। এটা তার মধ্যে জন্মগতভাবে দিয়ে দেওয়া হয়। এটা সে নিয়েই আসে। তার মধ্যে কাম প্রবৃত্তি আছে, রাগ আছে, হিংসা আছে ইত্যাদি, ইত্যাদি, যেগুলো আমরা সবাই জানি। অবশ্য মহান পুরুষদের গুণাবলী নিয়ে যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন তাদের মধ্যে এটি খুবই নিয়ন্ত্রিত অবস্থায় থাকে। অর্থাৎ যিনি সাধু বা সন্ন্যাস বা মহাপুরুষ হবেন, তিনিও কিন্তু এই সকল প্রবৃত্তি থেকে মুক্ত নন, কিন্তু তিনি এটিকে এই সকল প্রবৃত্তিকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারেন, বা বলা যায় তার মধ্যে নিয়ন্ত্রিত অবস্থায় থাকে। অর্থাৎ তারা জন্মগতভাবে ওই ক্ষমতাটা নিয়েই আসেন, যার সাহায্যে তারা এগুলোকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন। আর আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের জন্য এই প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রণ করা অনেকটা টাফ বা কঠিন হয়ে যায়। তো যাই হোক, এই সকল প্রবৃত্তি বা এই সকল যে আমাদের এই মানে পেশেন্সগুলো আছে, প্রবৃত্তিগুলো আছে, প্রবৃত্তি মানে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের বিভিন্ন প্রবৃত্তি আমাদের থাকে, কাম বাসনা, রাগ, হিংসা ইত্যাদি, 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 ইত্যাদি। তো এই সকল প্রবৃত্তিগুলো মানুষকে তাড়িত করে। তার মানে এগুলো মানুষকে সবসময় মোটিভেট করে, কোনো একটা দিকে নিয়ে যায়। আর তখনই সৃষ্টি হয় নতুন কর্ম, তখনই কিন্তু নতুন কর্মটা সৃষ্টি হয়। তার মানে ওই কর্মের পিছনেই কিন্তু এই প্রবৃত্তিগুলো ভূমিকা অনস্বীকার্য। একটি নতুন কর্ম থেকে আরেকটি নতুন কর্মের জন্ম হয়। উদাহরণস্বরূপ আমরা বিয়ের কথা বলতে পারি। এটি অনাদি কারণের প্রধান উৎস। তো এবার আসি শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তির উৎকর্ষতা নিয়ে। সেটিও কার্যকারণের বাহিরে নয়। অর্থাৎ সেটিও পূর্ববর্তী কোনো চিন্তা বা গবেষণার কারণ। প্রতিটি মানুষ জন্মের সময় কিছু সংস্কার নিয়ে জন্মগ্রহণ করেন। আর এসব সংস্কারের উপর ভিত্তি করে কেউ হন গবেষক, কেউ হন বিজ্ঞানী, কেউ হন সিদ্ধ মহাপুরুষ। আবার বিপরীতভাবে চিন্তা করলে কেউ হন কুখ্যাত কিলার, ইতিহাসের পাতায় লেখার মতো কুখ্যাত অপরাধী। আর এই দুটোর মাঝখানে যারা জন্মগ্রহণ করেন তারা সবাই প্রায় একই প্রকৃতি নিয়ে বা সংস্কার নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তার মানে এখানে আমরা তিনটা জিনিস পেলাম। মহাপুরুষ যারা, তারা কিন্তু ভালো প্রবৃত্তি নিয়ে বা নিয়ন্ত্রিত প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করেন। আর যারা খারাপ হবে, কিলার হবে, কুখ্যাত হবে, তারা কিন্তু ওই ধরনের প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করেন যেটা তাদের নিয়ন্ত্রণের বাইরে। আর এই দুটোর মাঝখানে কিন্তু আমরা, অর্থাৎ আমরা না মহাপুরুষ না কুখ্যাত ব্যক্তি, কিন্তু আমাদের প্রবৃত্তি আছে, কিন্তু আমরা এটাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি। এটা হচ্ছে বিষয়। এই বিষয়গুলো নির্ভর করে আল্লাহ কাকে কিভাবে কেমন সংস্কার দিয়ে পৃথিবীতে পাঠাবেন, এটা হচ্ছে বিষয়। যে আসলে এটা নির্ভর করে কেউ ভালো বা কেউ মন্দ হবে, এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে যে মহান আল্লাহ তাআলা কাকে কিভাবে কেমন সংস্কার দিয়ে পৃথিবীতে পাঠাবেন। আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন যে পৃথিবীতে কিন্তু যারা বিজ্ঞানী হয়েছেন, বড় হয়েছেন, তারা কিন্তু বড়ই হয়েছেন, নানান প্রতিকূলতা কিন্তু তাদেরকে দমাতে পারেনি। আবার যারা খারাপ হয়েছেন, নানান অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও তারা কিন্তু খারাপই হয়েছেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব গবেষণা বা চিন্তার বিষয়। তো সাহস করে আমি আর্টিকেলটা লিখেছি। তো যে আর্টিকেলটার মধ্যে অনেক মূল্যবান কিছু আছে। আমি এটা মনে করি এটা একটা মৌলিক সৃষ্টি। অনেক ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে এটা আমার লেখা। তো যাই হোক, বিজ্ঞান এটিকে বংশগত একটি কারণ বললেও অভিজ্ঞতা এটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়। তার মানে মানুষ যে সংস্কার নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে,
হ্যাঁ, আল্লাহ পাক মানুষকে সংস্কার দিয়ে পৃথিবীতে পাঠান। বিজ্ঞান এটিকে বংশগত একটি কারণ বলে। বিজ্ঞান বলে যে হ্যাঁ, এটা একটা জেনেটিক বিষয়, এটা একটা বংশগত বিষয়। কিন্তু আসলে অভিজ্ঞতা এটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়। কিছুটা অনেক ক্ষেত্রে সত্য প্রমাণিত হলেও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা মিথ্যা প্রমাণিত হয়। দৈহিক উচ্চতা, মেধা, বুদ্ধি, শারীরিক বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি অনেক কিছু সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করেন অথবা আল্লাহ কর্তৃক পূর্ব নির্ধারিত। এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পূর্ণ যুক্তিসঙ্গত নয়। বংশগত কারণ বলে তারা সাদামাটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু অভিজ্ঞতায় তাদের এই ব্যাখ্যা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় এবং হয়েছেও। তো আমরা স্বাধীন স্বাধীন বলে যত চিৎকার করি, আসলে আমরা স্বাধীন নই। উপরে উল্লেখিত দৈহিক বিষয়ের ক্ষেত্রে যেমন আমাদের কোনো প্রকার ইচ্ছা বা স্বাধীনতা কাজ করেন না, হ্যাঁ, এবং আল্লাহ পাকের ইচ্ছাই কিন্তু চূড়ান্ত হয়, ঠিক তেমনই ভাবে পার্থিব জগতের আমরা কার্যকরণ শৃঙ্খলাবদ্ধ। তার মানে আমি যেটা বোঝালাম যে দেখেন, আমি এখানে বিভিন্ন রোগের কথা বলেছি, আমাদের দৈহিক উচ্চতা, আমাদের মাথায় চুল থাকবে কিনা, আমাদের আয়বেগের সমস্যা থাকবে কিনা, নানান কিছু কিন্তু আমরা এগুলো কিন্তু আল্লাহ পাক কর্তৃক নিয়ন্ত্রিত। তার মানে আমাদের দেহের ভিতরে কিন্তু অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমাদের কোনো হস্তক্ষেপ নেই, যেগুলো ক্ষেত্রে আমাদের স্বাধীনতা নেই। আপনি ইচ্ছা করলে আপনার হার্টবিটকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি ইচ্ছা করলে আপনার ব্লাড সার্কুলেশনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, এগুলো ইম্পসিবল। এগুলোর ক্ষেত্রে আমাদের দেহের যেই ক্রিয়া হচ্ছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের স্বাধীনতা নেই। তো এগুলো কিন্তু আল্লাহ পাক কর্তৃক চূড়ান্ত ফয়সালা, যেভাবে হচ্ছে সেভাবেই হচ্ছে। আমাদের দেহে বিভিন্ন রোগ হচ্ছে, এই রোগ কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে অনেকেই অনেক সাবধানভাবে থাকেন, তারপরও তার রোগগুলো হচ্ছে। রোগগুলো হওয়ার যে কারণগুলো থাকা দরকার তার মধ্যে নেই, তারপর রোগ হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড অনেকে দেখা যায় বিভিন্ন আনহাইজেনিক পরিবেশে বসবাস করছে, রোগ হওয়ার অনেক পসিবিলিটির মধ্যে সে স্টে করছে, বাট তার রোগ হচ্ছে না। তো এগুলো ভাবার বিষয়। তো আমরা অনেক সময় বিজ্ঞানের দোহাই দিয়ে, সায়েন্সের দোহাই দিয়ে অনেক ব্যাখ্যা করার চেষ্টা করি। আসলে এগুলো অনেক ক্ষেত্রেই ব্যাখ্যা ভুল প্রমাণিত হয়, এটা অভিজ্ঞতা আমরা দেখতে পাই। যেমন ধরেন, কারো মাথায় জাটকা চুল, কারো মাথা খালি, আবার কারো আইবেগ আছে, আবার কারো নেই। হ্যাঁ, এগুলো কিন্তু বিজ্ঞানের যে ব্যাখ্যা দেয়, এগুলো অ্যাকচুয়ালি আসলে সঠিক নয়। একটা সাদামাটা ব্যাখ্যা আমাদেরকে বোঝানোর জন্য একটু ব্যাখ্যা দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো পারফেক্টলি হয় না, এবং অভিজ্ঞতা এগুলো অনেক ভুল প্রমাণিত হয়েছে এবং হচ্ছে। ঈশ্বরের বা আল্লাহর নির্দেশে কিন্তু এটি হচ্ছে, অথবা আল্লাহ কর্তৃক পূর্ব নির্ধারিত, আর এটি হচ্ছে একমাত্র সঠিক এবং যুক্তিসঙ্গত ব্যাখ্যা। উদাহরণস্বরূপ আপনারা বলেন যে অনেক রোগ আছে, যেমন আইব্যাগের কথা বলেন। আইব্যাগ আপনার দেখা যায় একটা, অনেকে বলেন যে 40 ইয়ার্স ক্রস করলে বা 60 ইয়ার ক্রস করলে, বা বিভিন্ন কারণ বলা হয় যে এই কারণে আইব্যাগ হচ্ছে, কিন্তু দেখা যায় 7-8 বছরের বাচ্চাদের আইব্যাগ থাকে। আবার দেখা যায় যে সকল কারণগুলো বলা হচ্ছে, যেমন বয়স বেশি হলে আইব্যাগ হয়, কিন্তু অনেক বয়স্ক লোক আপনারা পাবেন যাদের আইব্যাগের বিন্দুমাত্র সমস্যা নেই। সো বিজ্ঞান এখানে আসলে ব্যর্থ হচ্ছে। বরং বিজ্ঞানের উচিত এটাই স্বীকার করা, যেগুলো প্রকৃতির খেলা, এর রহস্য আল্লাহ পাকই জানেন। এটা হচ্ছে সবচাইতে একটা অ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস। কিন্তু তারা আসলে কি বলবো, তারা কী জন্য যে এই ধরনের উল্টাপাল্টা ব্যাখ্যা বলে, এটা আসলে আমার মাথায় কাজ করে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তাদের ব্যাখ্যাটা যুক্তিসঙ্গত হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের ব্যাখ্যাটা অযৌক্তিক। একজন আস্তিক ম্যাথমেটিশিয়ান বলেছিলেন যে কেটলিতে পানিটা ফুটছে, এর ব্যাখ্যা যে যেটাই দেন না কেন, আমি চা খেতে চাইছি এজন্য। কিন্তু এটার ব্যাখ্যা আপনি ওর মধ্যে পাবেন না। মানুষের দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ আল্লাহ পাকের নির্দেশে হচ্ছে, অথবা আল্লাহ পাক কর্তৃক পূর্ব নির্ধারিতভাবে হচ্ছে। বিষয়টি প্রমাণ করার জন্য একটি উদাহরণ দিচ্ছি। আমাদের দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ মূল কারণ যদি মস্তিষ্ক হয়, হয়তো আপনারা বলতে পারেন যে আমাদের টোটাল দেহের কার্যকলাপ ধরে নিই মস্তিষ্ক, যে আমাদের দেহের মূল কার্যকলাপের জন্য একটা অর্গান দায়ী, বা সবচেয়ে বেশি দায়িত্ববান, সেটা হচ্ছে মস্তিষ্ক, বা মস্তিষ্কর নির্দেশে সব কিছু হচ্ছে। যদি আপনি বলেন, তাহলে আমি এখানে একটা প্রশ্ন করব, তাহলে মস্তিষ্ক কার নির্দেশে চলে? এটা কিন্তু বুঝতে হবে। যদি পুরো দেহটা মস্তিষ্কের নির্দেশে চলে, তাহলে এখানে একটা প্রশ্নই আসবে, তাহলে মস্তিষ্ক কার নির্দেশে চলে? প্রাকৃতিক জগতে যেমন সব কিছু আদি কারণ আল্লাহ, তেমনি আল্লাহই হচ্ছেন এই ক্ষেত্রে আদি কারণ। তার মানে মস্তিষ্ক সে একটা মানে অটোভাবে সে কিন্তু চলে না, সে কিন্তু কোনো একটা নির্দেশে চলছে। তো প্রকৃতিতে যেমন আমরা সব কিছুর আদি কারণ আল্লাহ পাককে পাই, ঠিক আমাদের দেহের অভ্যন্তরীণ কার্যকলাপের আদি কারণ মস্তিষ্ক নয়, বরং আল্লাহই, কারণ আল্লাহর নির্দেশে মস্তিষ্ক কাজ করে।
দুটো কারণে মানুষের সকল কাজের আদি কারণ হলেন ঈশ্বর বা আল্লাহ, যাই বলেন, দুটো কারণে। এবার আসেন, প্রথমত যেহেতু পৃথিবীতে মানুষের আগমনের মূল কারণ হলো আল্লাহ, তাই মানুষের সকল কাজের আদি কারণ হলো আল্লাহ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দ্বিতীয়ত, যেহেতু কার্যকারণ ধারণাটি মানুষের মধ্যে দেয়া আল্লাহর একটা সৃষ্টি, অর্থাৎ কার্যকারণ ধারণা যে আমাদের মধ্যে আছে এটা তো অবশ্যই আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এবং কার্যকারণ হচ্ছে সব কিছুর কারণ। তাই প্রাকৃতিক পরিবেশের ন্যায় আল্লাহই হচ্ছেন মানুষের সকল কিছুর আদিকারণ বা সকল কর্মের আদিকারণ। ভালো মন্দ কাজের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। এখানে একমাত্র আল্লাহই হচ্ছেন সার্বভৌম ক্ষমতার অধিকারী। কিন্তু ভালো মন্দের কোনো একটিকে নির্বাচন করার অপশন মানুষকে দেয়া হয়েছে, যদিও ভালো মন্দ দুটি আল্লাহর সৃষ্টি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি আমাদের পক্ষ থেকে কাউকে মঙ্গল গ্রহে পাঠানো হয় এবং সেখানকার ভালো মন্দ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং ভালো মন্দ দুটো অপশনই যদি আমরা নির্বাচন করে দেই, যেখান থেকে তাকে কোন একটিকে করতে হবে আর ওই ব্যক্তি যে কোনো একটিকে করতে বাধ্য থাকবে। অর্থাৎ সে মঙ্গল গ্রহ, একটা উদাহরণস্বরূপ বলেছি কথাটা আমি, যে কেউ যদি মঙ্গল গ্রহে যায় এবং আমরা যদি বলে দিই এটা ভালো এটা মন্দ এবং এই কাজটা আপনি করবেন এই কাজটা করবেন না, তাহলে কিন্তু ওই লোকটা যাকে আমরা পাঠাচ্ছি সে কিন্তু দুটির যে কোনো একটাকে করতে বাধ্য। তাহলে সে যদি যেটাকে নিষেধ করেছি সে যদি এটাকে করে, তার জন্য মূল কারণ আমরা, কারণ এই পৃথিবীতেই আমরা তাকে নির্বাচন করে দিয়েছি। আর সে যদি খারাপটা না করে তার জন্য কিন্তু ক্রেডিটটা আমরা, কারণ পৃথিবীতে কিন্তু আমরা তাকে নির্বাচন করে দিয়েছি। তার মানে ভালো মন্দ দুটোর ক্রেডিট কিন্তু আমাদের দিকে আসছে, কারণ আমরা এই পৃথিবী থেকেই তাকে নির্বাচন করে দিয়েছি, আপনি এটা করবেন এটা করবেন না, করলেও আমাদের দিকে আসছে কারণটা, না করলেও কিন্তু আমাদের দিকে কারণটা আসছে। সেক্ষেত্রে এই ব্যক্তি যেটি করুক আমরাই হব তার জন্য আদি কারণ। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি ধর্ম ও দর্শন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওগুলো আমি আমার ফেসবুক পেজে দিয়ে থাকি। অ্যাট দ্য সেম টাইম আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানেও দিয়ে থাকি।